আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল, যার উদ্দীপকে বলা আছে রতন কলেজের গ্রীষ্মের ছুটি কাটাতে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে ধাতব পেন্ডুলিয়াম যুক্ত একটি দেয়াল ঘড়ি দেখতে পেল, যার পেন্ডুলিয়ামটি 1 সেকেন্ড সময়ে বাম দিক হতে ডান দিকে যায়। ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 120 সেকেন্ড সময় হারালো। পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে, অভিকর্ষ ত্বরণ দিয়ে দিছে। তবে ক নম্বর প্রশ্নটা সলভ করি। ক নম্বর বলছে উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা কত। প্রথমেই একটা কঠিন প্রশ্ন দিয়ে দিছে। তো পাহাড়ে নিয়ে গেলে আমাদের এত সময় হারায়, তার মানে পাহাড়ে অভিকর্ষ পাহাড়ে দোলনকাল নির্ণয় একটা কিছু তথ্য দিয়ে দিছে। আর এখানে পেন্ডুলিয়ামটা বাম থেকে ডানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে ডান থেকে বামে যাইতে আবার 1 সেকেন্ড সময় লাগবো। তাইলে বাম থেকে ডানে আবার ডান থেকে বামে, মানে আগের অবস্থানে আসতে যে সময় লাগে সেটা কিন্তু আমরা বলি দোলনকাল। তার মানে যাইতে 1 সেকেন্ড, আইতে 1 সেকেন্ড, তার মানে টোটাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। আর যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে বলা হয় সেকেন্ড দোলক। তাহলে লিখবো উদ্দীপকের দোলকটি সেকেন্ড দোলক। সুতরাং ভূপৃষ্ঠে দোলনকাল এটা আমরা ধরে নিলাম T1 = 2 সেকেন্ড। এইবার পাহাড়ের উচ্চতার ক্ষেত্রে আমরা বের করবো। পাহাড়ের উঁচুর ক্ষেত্রে আমাদের বলছে 120 সেকেন্ড সময় হারায়। দেখবে 120 সেকেন্ড সময় হারায়। 120 সেকেন্ড সময় হারালে এখানে কিন্তু বলে নাই যে এটা কতটুকু সময় এত হারায়, একদিনে হারায় না 1 ঘন্টা হারায়। তো কিছু বলতেছে না, তাহলে এটাকে আমরা একদিন চিন্তা করবো। ঠিক আছে, একদিনে সে 120 সেকেন্ড সময় হারায়। তো লিখবো সুতরাং অর্ধ দোলন সংখ্যা যত সেকেন্ড সময় হারাবে অর্ধ দোলন ততগুলা কমবে। কত? একদিনে 86,400 সেকেন্ড, তার থেকে 120টা কমে যাবে, হারাইছে যেহেতু সময় এতটি। তো এটা বিয়োগ করলে হবে 86,280। তাহলে এতগুলো অর্ধদোলন দিবে একদিন পাহাড়ের উচ্চতায়। সুতরাং 86,280টি অর্ধদোলন দিবে 86,400 সেকেন্ডে। একদিনে মানে কত? 86,400 সেকেন্ডে। তাহলে লিখবো একটি অর্ধদোলন দিবে 86,400 ডিভাইডেড বাই 86,280 সেকেন্ডে। আমরা দুইটা অর্ধদোলনে বের করব, কারণ দুইটা অর্ধদোলন মানে একটা পূর্ণ দোলন, আর একটা পূর্ণ দোলনে যে সময় লাগে তাকেই বলা হয় দোলনকাল। দুইটা অর্ধদোলন দিবে 86,400 গুণ 2, 86,280 সেকেন্ড। তাইলে এইবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করি 86,400 গুণ 2 আর নিচে হলো 86,280। 2 পয়েন্ট বেশি সংখ্যা দিব, তাহলে অ্যাকুরেট অ্যান্সার পাওয়া যাবে। 2.00278 2.00278 সেকেন্ড। সুতরাং পাহাড়ের উচ্চতায় দোলনকাল T2 হলে T2 = 0.00278 সেকেন্ড। পাহাড়ের উচ্চতায় দোলনকাল বের করতাম। ঠিক আছে, এই দোলনকালের সাথে আমরা জানি অভিকর্ষ ত্বরণের সম্পর্ক আছে। তাহলে আমরা দেখব, আমরা জানি
ডাইরেক্ট লিখলাম T1/T2 ইকুয়াল টু রুট ওভার G2/G1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T2/T1 ইকুয়াল টু রুট ওভার G1/G2, উল্টাই দিলাম, এটাই একটা নাম্বার দিয়ে রাখলাম, কারণ এখান থেকে আমার G1/G2 লাগবে না, মূলত G1/G2 দিয়ে আমরা উচ্চতার সম্পর্কটা তৈরি করব। দেখবো আবার আমরা এখানে সম্পর্ক দিয়ে রাখলাম, এখানে আবার ফিরে আসবো, G1/G2 বের করে নিই। আবার G1 মানে আমরা জানি হলো, যেহেতু G1 হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, তাহলে G1 ইকুয়াল টু Gm/r², আর G2 হলো পাহাড়ের অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা লিখবো Gm/r+h²। তাহলে এই দুটা যদি ভাগ করি, সুতরাং G1/G2 ইকুয়াল টু, ভাগ করলে হবে এই r+h উপরে যাইবো আর নিচে যাইবো, দুইটার উপরে স্কোয়ার, তাহলে একসাথে স্কোয়ার দিয়ে দিব, এই স্কোয়ারটা এই পাশে পাঠাই দেই, তাহলে পাবো কি রুট ওভার G1/G2, আর এটাকে আমরা দুইটাকে r দিয়ে ভাগ করলো 1+h/r, উপরের দুইটা পদকে নিচের r দিয়ে ভাগ করলাম, তাহলে রুট ওভার G1/G2 মানে 1+h/r। এই যে এখানে রুট ওভার রাখছি কারণ এই মানটা বসাইতে পারবো, এক নঙ্গে আমরা মানগুলো বসাই দেব। এক নঙ্গে এখানে ছিল T2/T1, আর এখানে ছিল রুট ওভার G1/G2, সেটার পরিবর্তে লিখবো 1+h/r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো h/r, 1 কে ওই পাশে পাঠাই দিলে -1, তাহলে T2/T1 আগে লিখবো ওই পাশের, তারপর -1, এবার r কে ওই পাশে পাঠাই দিব, তাহলে h ইকুয়াল টু T2/T1 -1 ইন্টু r। তাহলে এবার মান বসাই দিব, h ইকুয়াল টু T2 এর মানটা আমরা বের করছিলাম 2 পয়েন্ট কত জানি, 2.0278, 2.20278, T1 এর মান 2 -1, আর এর মান 6400, এটাই থাকে, এটা মুখস্থ মান, তাও মাঝে মধ্যে ভিন্ন মান দিয়ে দেয়, আমরা একটু দেখে নেই। এটাই না, এখানে দিয়ে দিছে 6450, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দেয়, তো যেটা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে, আর না দেওয়া থাকলে 6400 লিখবে, 6450 দিচ্ছে। কিলোমিটার। তো সুতরাং h ইকুয়াল টু, h মানে ওই পাহাড়ের উচ্চতা, ব্র্যাকেট দিয়ে 2.00278 ডিভাইডেড বাই 2, তারপর -1, তারপর ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 6450, 8.9655, এটাকে আমরা দেখতে পাই 8.966 কিলোমিটার। চেক দেই অ্যান্সারটা একটু, পাহাড়ের উচ্চতা 8.97 দিছে আর কি, 8.97 দিছে, 6 একই, এই 6 না লিখে এখানে 7 দেওয়া যায়। সুতরাং পাহাড়ের উচ্চতা, বড় প্রশ্ন, এই 3 মার্কসের জন্য প্রশ্নটা কিন্তু বড় হয়ে গেছে। পাহাড়ের উচ্চতা 8.966 কিলোমিটার, 97 লিখলেও অসুবিধা নাই, এটা লিখলেও অসুবিধা নাই, অ্যান্সার। তারপরে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, বলছে গড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা নিতে হবে? দোলনকাল অপরিবর্তিত থাকবে মানে আমাদের ভূপৃষ্ঠে তো আমাদের দোলনকাল ছিল 2 সেকেন্ড, আমরা দেখলাম পাহাড়ে দোলনকাল ভিন্ন, এই অঙ্কটা করি, তো আমাদের পাহাড়ে গিয়েও আমাদের দোলনকাল 2 সেকেন্ড থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যদি দোলনকাল সেম থাকে তাহলে দোলনকাল ধ্রুব থাকবে, আর দোলনকাল যদি ধ্রুব থাকে তাহলে আমরা জানি অভিকর্ষ ত্বরণ আর দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক হয় সমানুপাতিক, এটা আমরা জানি। তো সেই সম্পর্ক দিয়ে আমরা বের করব। তাহলে আমরা এখানে লিখব খ নাম্বার, এই উচ্চতাটা লাগবে আশা মনে হয়,
খ নাম্বার দোলনকাল লিখবো দোলনকাল অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য ও অভিকর্ষ স্তর পরস্পর সমানুপাত সমানুপাতিক মানে আমরা এইভাবে লিখতে পারি L প্রপোর্শনাল G বা আমরা জানি দিয়ে একটু লিখলেই হয় অর্থাৎ L1/L2 ইকুয়াল টু G1/G2 এখানে আমাদের Lটা হলো প্রাথমিক অবস্থায় পরবর্তী অবস্থায় যে দৈর্ঘ্যটা সেটা L2 দেখতে হবে L2 বাড়বে না কমবে এখন এই G1/G2 আমরা কি জানি G1/G2 ইকুয়াল টু কি G1/G2 এটা আমাদের লাগবে G1/G2 কে আমরা বের করছিলাম G1/G2 মানে আমরা এটা দেখতে পারি R প্লাস H/R স্কয়ার অথবা যে 1 প্লাস H/R হোল স্কয়ার লিখতে পারি G1/G2 যে 1 প্লাস H/R স্কয়ার তাহলে এখান থেকে আমরা L1/L2 ইকুয়াল এখানে আমরা 1 প্লাস H এর মান আমরা কি জানি 8.966 আর এর মান আমাদের 6450 এটাকে স্কয়ার তাহলে এখানে L1/L2 ইকুয়াল এটা পুরোটা ক্যালকুলেটরে বসাই দেই ব্র্যাকেট দিয়ে নেই 1 প্লাস 8.966 ডিভাইডেড 6450 ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার 1.00278 তাহলে আমরা দেখতে পাই L1 ইকুয়াল 1.00278 ইন্টু L2 আমরা L2 বের করব তাহলে আমাদের একটু ভালো হবে L2 বের করব আমরা L2 বের করব তো আমাদের উল্টাই দিতে হবে L2/L1 তাহলে আমাদের L2 বের করলে আমাদের একটু সুবিধা হবে 1.00278 কত হয় আমরা সবসময় L2 বের করি তাহলে বুঝবো যে বাড়বে না কমবে তো এটাই উল্টাই দিব না তাহলে 1 ডিভাইডেড বাই অ্যানসার 0.997 7 এর পরে কি আছে 22 তাহলে 23 দেখলাম তারপর 5 আছে তাহলে আমরা এটাকে দেখতে পারবো L2 ইকুয়াল টু 0.99723 ইন্টু L1 ঠিক আছে তার মানে আমরা দেখতে পাই L1 মানে আমাদের ছিল আদি দৈর্ঘ্য প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য তার এত গুণ হবে L2 তার মানে যেহেতু এক থেকে কম তার মানে L2 কি ছোট তার মানে L2 ছোট করতে হবে লিখবো সুতরাং যেহেতু L2 ছোট L2 লেস দেন L1 অর্থাৎ দৈর্ঘ্য ছোট করতে হবে কতটুকু ছোট করতে হবে ছোট বা পরিবর্তনের পরিমাণ যেহেতু আমাদের L1 বড় তাহলে L1 বড়টা বিয়োগ ছোটটা কতটুকু পরিবর্তন করতে হবে L1 তো L1 আর L2 হলো 0.99723 L1 তাহলে এখান থেকে আমরা বলতে পারবো L1 যদি কমন নেই 1 মাইনাস 0.99723 L1 পরিবর্তন করতে দিব
আমরা এইটা 1 বিয়োগ এটা দেখব 1 বিয়োগ অ্যান্সার 0.20277 0.20277 L1 তার মানে L1 এর এতটুকু কমাইতে হবে এটা পরিবর্তন করতে হবে না এতটুকু কি করতে হবে আমরা তো দেখছি কমাইতে হবে ছোট করতে হবে তাহলে লিখব সুতরাং পূর্বের দৈর্ঘ্যের 0.00277 গুণ কমাতে হবে চেক দিয়ে আসি মানে 0.276 সেন্টিমিটার কমাতে হবে তো আমাদের এটা তো মিটার হচ্ছে তাই না এটা যদি আমি আরো 100 দিয়ে গুণ করি তাহলে দেবো সেন্টিমিটার আমাদের কি দৈর্ঘ্য দেওয়া ছিল কতটুকু কমাইতে হইবে এটা বইলা দিছে দৈর্ঘ্য কি আমরা জানি দৈর্ঘ্য তো জানি না এত সেন্টিমিটার কমাইতে হইব বললে কেমনে L1 তো আমরা জানি না L1 তো আমরা জানি না তবে L1 চাইলে বের করা যায় কিন্তু দরকার নেই আমাদের এইভাবে অ্যান্সার দিয়ে দিলেই হবে যে L1 যা হবে L1 তো আমাদের যে কোনো কিছু হইতে পারে তাই না L1 এর এত গুণ কমাইতে হবে অ্যান্সার কোনো অসুবিধা নেই